হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছে? আচ্ছা, সবাই তো জানেনই যে আমার পেজ মনিটাইজেশন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। টাকা আসা শুরু হয়েছে। সো ফেসবুক বলতেছে ডেইলি মিনিমাম একটা করে ভিডিও আপলোড করার জন্য, বাট সময় তো পাই না যে ভিডিও বানাবো, তারপর কি বলে এডিট করব, তারপর আপলোড দেব, সময় নেই। আচ্ছা যাই হোক, ভিডিও বানাইতে বলছে বানাই। আমি নর্মালি যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইতেছি, এইসব বিষয় নিয়ে আমি কখনো কথা বলি না, তারপর আজকে বলতে চাই। কারণ অনেকেই মেসেজ করে, কল দেয়, ভিসা আপডেট জানতে চায়। দুবাইয়ের ভিসা কবে খুলবে, কোনো আইডিয়া আছে কিনা, কোনো খোঁজখবর আছে কিনা। সত্যি কথা বলতে আই থিঙ্ক ভিসা আর খুলবে না আবার 10 বছরের জন্য। আমার মনে আছে যখন আমি আসলাম 2011-এ, 2012-তে ভিসা বন্ধ হয়ে গেছিল। সেই ভিসা খুলছে 2020-তে। 2018 থেকে পার্টনার ভিসা তখন চালু হয়েছিল, যেটা আমরা 22,000, 23,000, 25,000 টাকা দিয়ে লাগাইছি পার পার্টনার। তারপর 2020 সাল থেকে দুবাইতে লেবার ভিসা চালু হয়েছিল। সো অলমোস্ট 8 বছর ভিসা বন্ধ ছিল। এখনও এমনই হইব, নেক্সট 5 to 8 years, 10 years ভিসা খোলার কোনো চান্স নাই। ভিসা খুলবোটা কীভাবে আমাকে বলেন, ভিসা খুলবে কীভাবে? আমাদের ভিসা পার্সোনালি আই ফিল আমাদের ভিসা খোলাই উচিত না। অ্যাটলিস্ট আমাদের যারা দুবাইতে আছে তাদের ট্রান্সফারটা খুলে দিতে পারে। যদি তারা এটা করে তাহলে আমাদের জন্য সুবিধা। আর আমার মনে হয় না খুলবো কীভাবে? দেখেন, বাঙালি জাতি, আমরা জাতি হিসাবে এতটাই নির্লজ্জ, এতটাই অমানবিক, কি বলার ভাষা নাই। বললে তো উপরে ছ্যাপ মারলে নিজের গায়ে পড়ে। তো যাই বলবো, নিজের গায়ে তো পড়বে। এই যে কয়দিন আগে একটা ঘটনা, জুমেরাতে একটা ইউরোপিয়ানের বাসায় 3 জন বাঙালি ভিজিটে আসছে। তারা ভিজিটে আইসা, তারা 3 মাসের জন্য আসছে বা 6 মাসের জন্য, যে কোনো দিনের জন্য আসছে। আইসা তারা ভিজিটে আইসা চুরি করে। দেখেন, ওরা খবর রাখছে যে ওই মহিলা কখন বাসায় থাকে, কখন থাকে না। মহিলা যখন বাসা থেকে বের হইছে, বাস ওই মহিলা বাসায় ঢুইকা যা কিছু ছিল সব নিয়ে গেছে। কিন্তু ওরা এইটুকু বুঝে না যে এটা দুবাই, এটা অন্য কোনো দেশ না, এটা বাংলাদেশ না, এটা দুবাই। এইখানে চোর ধরতে তাদের 24 ঘন্টাও লাগে না। হ্যাঁ, তারা অবশ্য ধরা খাইছে, সবগুলাই ধরা খাইছে, 3 জনের ধরা খাইছে। কিন্তু অবশেষে কি পাইলি? তোরা তো আজীবন জেল খাটলি, আমরা যে বাঙালিরা আছি আমাদের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করলি, আমাদের একটা দুর্নাম করে গেলি। তারপরে আবার দেখেন, এই আজ মানে একটা খেজুরের বিচি নিয়ে একজন উপরে খেজুর খায়, নিচের বেড়ে গায়ে পড়ছে, ওইটা নিয়ে তার মাথায় রড দিয়ে বাড়ি দিয়ে তারা মেরে ফেলাইছে। সো যার হিসাবে আমরা কতটুকু অধপতন হইলে আমরা এসব করতে পারি। তা আমাদের ভিসা কিভাবে আপনারা করতে পারেন? আপনারা গভর্নমেন্টের দোষ দেন, এই গভর্নমেন্টের দোষ, ইউনিট সরকার কেন কথা বলে না, এই করে না, সেই করে না। এইগুলা আসলে কথা না। আমরা যে দোষগুলো করতেছি ওইগুলো আপনাদের দেখা উচিত, ওগুলো আপনারা দেখেন না। সো যারাই দুবাই আসার জন্য ওয়েট করতেছেন, আমার নিজের ফ্যামিলি মেম্বারও অনেকে ওয়েট করতেছে আসার জন্য। সো সবাইকে বলবো, অন্য কোথাও ট্রাই করেন, অন্য কোথাও দেখেন। মনে হয় না 2-4-5 বছরে ভিসা খুলবে। তো এটুকুই আজকের মতো। ইনশাআল্লাহ পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।